গত অল্প কয়েকদিনের মধ্যে হঠাৎ করেই যেন দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তী সরকার। চারিদিকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের ছায়া পড়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট সংকটের সম্মানজনক সুরাহা না হলে পদত্যাগও করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানের সঙ্গে কয়েকজন উপদেষ্টার টানাপোড়েন, রাখাইনের সঙ্গে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর ইত্যাদি নানা বিষয়ে কিছুদিন ধরে সরকার এবং রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং অবিলম্বে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে বিএনপি। সেনাপ্রধান নিজেও ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মব সহ নানা ধরনের আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়া, বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে টালমাটাল পরিস্থিতি আর প্রফেসর ইউনূসের পদত্যাগের আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ফেসবুক পোস্ট দেন সরকারের দুই উপদেষ্টা ও এনসিপি নেতারা। তাদের মধ্যে এনসিপি নেতা হান্নান মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুকে জুলাই আন্দোলন ধ্বংসের জন্য দুই উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মিস্টার মহোদয়? ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করলো গত 9 মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদ বিরোধী বয়ান তৈরিতে কাজ করছে? কয়টা মিডিয়া আওয়ামী আমলে দুর্নীতি, গুম, খুন কিংবা সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে? মিস্টার মহোদয় বলতে হান্নান মাসুদ কি তথ্য উপদেষ্টাকে বুঝিয়েছেন? ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির দূরত্বকে কেন্দ্র করে এমন প্রশ্নই জনমনে ঘুরপাক খাচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।